আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ আয়োজনটি আমার জন্মস্থান রাজোরা শ্যামলাঘাটিপাড়া ইউনাইটেড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অসাধারণ ফুটবল ম্যাচ। বিবাহিত বনাম অবিবাহিতদের খেলা। ফুটবল তো খেলাই, কিন্তু আজকের ম্যাচ যেন অনুভূত হচ্ছিল একটা বড় পরিবার হিসেবে আমরা সবাই একত্রিত হচ্ছি। ফুটবল খেলার মাঠের চারপাশে মানুষের ভিড় জমেছিল। ছোট বড় পুরুষ মহিলা সবাই উৎসাহ ও উত্তেজনায় মুখরিত। কেউ তো উত্তেজনায় হাততালি দিতে থাকলো, আবার কেউ কেউ গলা দিয়ে চেঁচিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছিল। ছোট বাচ্চারা তাদের মায়ের কোলে বসে খেলা উপভোগ করছিল, আর বয়স্করা স্মৃতিময় চোখে মাঠের দিকে তাকিয়েছিলেন। চারপাশে নানা রঙের জামা পরা মানুষেরা ফুটবল খেলার আনন্দ ভাগ করে নিচ্ছিল। প্রচন্ড গরম থাকার কারণে মহিলারা হাত পাখা দিয়ে বাতাস খেতে খেতে খেলা উপভোগ করেন। এত গরমেও তাদের মুখে হাসি ও উত্তেজনার ছোঁয়া স্পষ্ট ছিল। বাতাসে উচ্ছ্বাসের সুর ভেসে আসছে, যা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলছিল। এভাবেই ফুটবল ম্যাচ মধুর পরিবেশ জনস্রোত মিলে একটা জীবন্ত উৎসবের রূপ নিয়েছিল। খেলাটি এলাকার গণ্যমান্য মুরব্বীদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। তারা মাঠে এসে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি ছোট বক্তৃতার মাধ্যমে খেলার শুভ সূচনা ঘোষণা করেন। তাদের সম্মানজনক উপস্থিতি গোটা পরিবেশকে আরো গম্ভীর ও মর্যাদাপূর্ণ করে তোলে। মাঠে নেমেছে দুই দল। বিবাহিতরা নিজেদের অভিজ্ঞতা আর টিম ওয়ার্কের জোরে খেলছে, আর অবিবাহিতরা তাদের তরুণ উদ্যম ও চাঞ্চল্য নিয়ে লড়াই করছে। শুরু থেকেই উত্তেজনার পারদ চলছিল। খেলায় ছিল প্রাণবন্তর পাসিং, দ্রুতগামী ড্রিবল আর সাহসী আক্রমণ। অবিবাহিত দল কিছু শক্তিশালী আক্রমণ চালালেও বিবাহিতরা তাদের অভিজ্ঞতা ধৈর্যের সাথে প্রতিরোধ করে তোলে। ম্যাচের প্রথম গোল আসে বিবাহিত দলের পক্ষে, যা পুরো ম্যাচের মেজাজ বদলে দেয়। মাঠে থাকা সবাই উচ্ছ্বসিত দর্শকদের হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। শেষের দিকে আরও একটি দুর্দান্ত গোল করে বিবাহিতরা, তাদের জয় নিশ্চিত করে। মাঠ মাতিয়ে ওঠে তাদের বিজয়ের আনন্দে। ম্যাচ শেষে দুই দল কাঁধে কাঁধ মিলিয়ে জয় পরাজয়কে ভুলে গিয়ে বন্ধুত্বের উদাহরণ স্থাপন করে। ফুটবল কেবল খেলা নয়, একসাথে থাকার, মিলে কাজ করার উৎসব। এবারে আয়োজনের বিশেষ অংশ ছিল সন্ধ্যায় মিলিত হয়ে একসাথে খাওয়া দাওয়া। ক্লাবের পক্ষ থেকে সুসজ্জিত পরিবেশে চলে বন্ধুত্বের আহার। সবাই মিলে গল্প